গোলাপ গাছটা নতুন করে আবার অনেক কুড়ি আর ফুল এসেছে, তার সঙ্গে আরও বাগানে অনেক অনেক গাছের পরিবর্তন হয়েছে। সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভিডিওটা দেখতে ছোট আছে। আর তার সঙ্গে দেখো রজনীগন্ধা, কতদিন পর ফুটলো রজনীগন্ধাটা। আজকে দুটো ফুল তুলেছি আর বাকি কটা আছে, আর খুব সুন্দর লাগছে। ওই দিকেটা ছোটই ছিল গাছটা, এই দিকের গাছটা একটু বড় ছিল, তাই তাড়াতাড়ি ফুটেছে ফুলটা। আর কি দেখাবো, আমার ছোট্ট ক্যাপসিকাম গাছে ক্যাপসিকাম ধরেছে। এই যে একটি মাত্র ক্যাপসিকাম ধরেছে, আর এই একটি হয়েছে। তো সুন্দর ক্যাপসিকাম ধরেছে একটা। গাছটা বড়ই হলো না, একটা তো মারাই গেল, আর একটা এরকম হয়েছে। এই যে এবছরে প্রথম টমেটো গাছ দেখাচ্ছি তোমাদেরকে, প্রথম টমেটো। আগের বছরে এর থেকেও বড় বড় টমেটো এসেছিল, কিন্তু এবছরেও ধরেছে, কিন্তু ছোট ছোট। আর আগের বছর টমেটোগুলো আরও বড় বড় ছিল। এই একটা মাত্র গাছ, এটাকে এরকমভাবে আমি দড়ি দিয়ে লাগিয়ে দিয়েছি এখানে। আর এই একটি মাত্র গাছ প্রচুর ধরেছে, আর বাকিগুলো তো এসেছে ধরেছে, কিন্তু কি বলতো, এগুলো না একটু ছোট ছোট গাছগুলো দেখো কম ধরেছে। ওই দুটো চারটে করে ধরেছে এরকম আর কি। এই গাছটাও ধরেছে, এই যে। তো চলো, এখানে হরিনাম হচ্ছে, হয়তো তোমরা হরিনামে আওয়াজ শুনতে পাচ্ছ। নতুন নতুন লঙ্কা গাছগুলো লাগিয়েছি, কিন্তু এখনো লঙ্কা হয়নি। আর আমাদের লেবু গাছটা এখনও পাতা ছাড়ছে, জানি না কবে লেবু গাছের মুকুল আসবে। সবার তো এসে গেছে। আসলে কি বলতো, গাছটা যতবারই বাড়তে চেষ্টা করছে ততবারই এই যে পোকাগুলো, এই যে দেখো, এই পোকাগুলো বারবার লেবু গাছগুলোর পাতাগুলো খেয়ে নেয়। দেখো কত পোকা ধরেছে, দেখো দেখো কত পোকা ধরেছে। তাহলে গাছটা আর বাড়বে? এত এত পোকা যদি ধরে, গাছটা কি করে বাড়বে? প্রত্যেকটা পাতাতে পোকা, প্রত্যেকটা পাতাতে। কতগুলো পাতাতে পোকা দেখো, আরো কত। এই দেখো, এই যে খাচ্ছে, দেখো এই যে খাচ্ছে মহারানী। তাহলে এই এই পাতাটা পোকা যদি খেয়েই নেবে, তাহলে কি করে হবে? কি করে গাছটা বাড়বে বলো? আর গন্ধরাজ গাছগুলো তো তাই হচ্ছে, প্রচুর পরিমাণে গন্ধরাজে কুড়ি এসছে, এই যে। আর প্রচুর ফুলও এসছিল, অনেক কটা ফুল আজকে আমি তুলেছি, প্রচুর কুড়ি এসছে। চলো এগুলো না ফেলে দিই দূরে, নাহলে এই পোকাগুলোই আবার চলে আসবে। এগুলো তুলে, জুতো পরে আসিনি, নাহলে মেরে দিতাম। আর যেখানে ছোট ছোট এই যে উচ্ছে গাছের চারাগুলো দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে উচ্ছে গাছের চারাগুলো। 6টাই বেরিয়েছে মাত্র, খুব ভালো বেরিয়েছে। আর ঝিঙে গাছের চারাগুলো দেখছো, পোকায় খেয়ে নিয়েছে, বেরোতে না বেরোতে পোকায় ওকে শেষ করে দিয়েছে একবারে। ঢ্যাঁড়স গাছের চারাগুলো বেরিয়েছে, এই যে অনেকগুলো ঢ্যাঁড়স গাছের চারা বেরিয়েছে। এদিকে অনেকগুলো শশা গাছের চারা বেরিয়েছে। তো এই হচ্ছে আমার বাগানের আপডেট। আমার বাগানে এইসব গাছ হচ্ছে। এখন ফুল কিছু নেই, চন্দ্রমল্লিকা এই যে প্রচুর ডগ বেরিয়েছে নতুন নতুন। আর এখন আমি লাগিয়েছি নয়নতারা, একটা লাল একটা সাদা, এরকমভাবে কতগুলো গাছই লাগিয়েছি। দেখা যাক নয়নতারা গাছগুলো এবার কেমন লাগে। বিনা পয়সায় পুষ্টিকর খাদ্য নয়নতারা গাছ, তাই না? এই যে দেখো কাশিগাঁদা গাছটা দেখো কত সুন্দর লাগছে, প্রচুর ফুল ফুটেছিল। আজকে অনেক ফুল তুলেছি, কদিন গাছটা এদিক ওদিক যাওয়া হচ্ছে, তো গাছগুলো ঠিকঠাক জল পড়ছে না, তাই পাতাগুলো ঝিরি হয়ে গেছে। তাহলে প্রচুর ফুল ফুটছিল, পাতাগুলো খুব সুন্দর লাগছিল। এবার গরমও ফুটছে, তার জন্য একটু হয়ে গেছি রেডি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমবিআই হ্যাপি ফ্যামিলি। নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আমি রেডি হয়ে গেছি, আজকে যাচ্ছি এক জায়গায় পুজো দিতে। তো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব, যে কোথায় পুজো দিতে যাচ্ছি। এটা পড়বে না? তো চলো, ঠাকুরের জিনিসপত্র সব নিয়েছি, সব যোগাযান্তি করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা অন করলাম। এটা নিয়ে যাবো তো? দাঁড়াবে এখানে, না পরে এসে দিয়ে দেবো? ঠিক আছে চলো। কালকে এই পুজো করেছিলাম, তো পুজো ফুল বেলপাতা দিয়ে আর কি দেবো। আর এই ওড়নাটা নিয়েছি আমি, ওড়নাটা আমি গলায় মাথা দিয়ে জড়াবো, কারণ ঠান্ডা লেগেছে আমার। তো ওর জন্য কানে আগের দিন খুব হাওয়া লাগছিল, তার জন্য ওই জন্য এটা জড়াবো।
আর এই যে এই শাড়িটা পরেছি, ইস্যু এদিকে রেডি, ওর পাপাও রেডি। অনেক দিন ধরে যাব ভাবছিলাম, তো ফাইনালি আজ যাওয়া হচ্ছে। অনেক দিন ধরে যাওয়া হচ্ছিল না, তো চলো। ওর পাপা তালাটা লাগাচ্ছে, লাগিয়ে আর একটু ফল নিয়েছি, আর একটু ফল নিতে হবে, মানে কিছু ফল, কলাটা আর আপেলটা নিতে হবে, তো ওটা নিলেই হবে। তো ওই দুটো নেবো। আর বাজারে একটু দাঁড়াবার একটু মিষ্টি নেবো, আর এটা জলে দেবো। তো চলো তারপর কথা হচ্ছে, দেখাচ্ছি। তো আমি পুজো দিতে যাওয়ার পথেই আমাদের এখানে একটা পুকুর পড়ে, সেই পুকুরটায় চলে এসেছি। আর এখানেই বেশিরভাগ আর কি পুজোর ফুল টুলগুলো আমি ফেলতে আসি। এমনি সময় আসা হয় না, যখন কোথাও যাই তখন এই প্যাকেটের মধ্যে ভরে নিয়ে চলে আসি, তারপরে সেগুলোকে ফেলে দিই। তো আগের দিন ওই যে পুজো করেছিলাম আর কি, সোমবার ছিল, তো সেই জন্যে সেই ঠাকুরের আর কি দুধটা আর ফুল বেলপাতা সব কিছু আর কি জলে দিয়ে দিলাম। তো এখানেই ফেলতে আসি বেশিরভাগ, কারণ কি আমাদের ওদিকটাতে কোনো পুকুর টুকুর নেই। আর আমি তাছাড়া এমনি 12 মাসের ফুল ওই আমাদের গার্ডেনেই ফেলি, কিন্তু যখন সময় হয়, যখন ভাবি যে হ্যাঁ ফেলতে যেতে পারবো, কালকে টাইম হবে বা কালকে যাব, তো তখন আমি প্যাকেটের মধ্যে ভরে রেখে দিই, আর তারপরে এখানে এসে দিই। আর এখানে অনেক ঠাকুর আছে, দেখতেই পাচ্ছ ঠাকুরের মেয়ের টেরগুলো জলের মধ্যে আছে, কারণ এখানে পুকুর খুবই কম। এই পুকুরটাতেই আশেপাশে পাড়াতে আর কি যা ঠাকুর আসে সেগুলো আর কি বিসর্জন করা হয়। তো আমরা বেরিয়ে পড়েছি যখন, এবার ইস্যু আর ওর পাপা রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, যে আমার অপেক্ষা করছে। তো দেখো আমি চলে এলাম, আর এখন গাড়িতে চাপছি, এরপর যাব। যেখানে যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোথায় যাচ্ছি। আর তোমরা যদি কেউ গিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমরা কখনো এই ঠাকুরতলাটা গিয়েছো কিনা। তো রাস্তাটা অনেকটা পথ আমাদেরকে এখন স্কুটি করে যেতে হবে, তাই সবাই মিলে ভালোভাবে বসে পড়েছি। আর আমার একটু ঠান্ডা লেগেছে, আর ইস্যুরও ঠান্ডা লেগেছে, তাই ওই জন্য গলার মধ্যে সব বেঁধে নিয়েছি। তো দেখো প্রথমেই এসে এই মন্দিরটাকে দেখাচ্ছি। অনেক দিন আগে এসেছিলাম, যখন ইস্যু আমার পেটে 3 মাসের, তখন আমি এই মন্দিরে এসেছিলাম। তো তখন এই মন্দিরটা ছিল না, সামনে যে মন্দিরটা দেখালাম তখন এই যে মন্দিরটা দেখছো এইগুলো ছিল। আমি এসেছি কালাচাঁদতলায়, এটা হলো ওই তোমার ভাতারের কাছে, ওইখানে আমার মামার বাড়ি ভাতার, তো ওখানেই হলো এই মন্দিরটা। তো এই কালাচাঁদতলায় কিন্তু মানুষের অনেক রোগ বালাই ভালো হয়ে যায়। অনেক যেসব মেয়েদের আর কি পিরিয়ডের সময় পেটে ব্যথা হয়, সেই সব আর কি ব্যথার যন্ত্রণার ওষুধ দেওয়া হয়, এখানে ঠিক হয় অনেক কিছু। আমি খেয়েছিলাম, আমার ঠিক হয়ে গেছে ঠাকুরের আশীর্বাদে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কথাটা। তো এখানে এসে আমি অনেক দিন আগে খেয়েছিলাম ওষুধ, তো ঠিক হয়ে গেছিলো। তারপরে আবার আমি যখন ইস্যু হয় তখন আমি মানে ইস্যু পেটে আসে, তখন আমি পুজো দিতে এসেছিলাম। তো সেটাই দিতে এসেছি, ইস্যুর পুজোটাই আমি দিতে এসেছি, কারণ ইস্যুর পুজোটা দেওয়া হয়নি এখনও, তারপরে আমার আসার সময় হয়নি। তো ইস্যুর পুজোটাই দিতে এসেছি। পুজো টুজো আমরা দিচ্ছি, আর চারিদিকে একটু তোমাদের সঙ্গে ঘুরিয়ে শেয়ার করছি। এখানে অনেকগুলো মন্দির হয়েছে, ওদিকে একটা দেখো শিব মন্দির হয়েছে। এই যে মন্দিরটা তখন ছিল না আগে, এখন এটা শিব মন্দিরটা আবার নতুন করে তৈরি করা হয়েছে। মোটামুটি বলতে পারো এখানটাতে অনেক মন্দির এখন নতুন হয়েছে, তখন শুধু এই কালাচাঁদতলাটাই ছিল, এখন অনেক মন্দির হয়েছে। তো এখানেও আমি একটু প্রণাম করলাম, এখানেও পুজো হচ্ছিল আজকে, তো প্রণাম করলাম। আর ওদিকেও সব পুজো হচ্ছে, তো এখন আমাদের পুজো হচ্ছে। বামুন মশাই আসতে একটু দেরি হয়েছিল, তাই আমি তোমাদেরকে ওই দিকটার ভিডিওটা একটু দেখালাম, ওদিকে কোন ঠাকুর আছে আর কি দেখালাম। আর তারপর দেখো এখানে আমরা পুজো দিচ্ছি, এটা হলো বাবা কালাচাঁদ। তো এখানেই সকল মেয়েদের কিন্তু অনেক রোগবালাই মানে ভালো হয় আর কি। আর তাছাড়া যারা বাচ্চা নিতে ইচ্ছুক, অনেকের বাচ্চা হয় না, সেই সবের ওষুধও কিন্তু ঠাকুরের কাছে মানত করলে বা ঠাকুরকে মানলে কিন্তু হয়। তো আমরা এখানে ইস্যু যখন পেটে 3 মাসে পেটে ছিল তখন আর কি পুজো দিতে এসেছিলাম। আর তারপরে এখন আবার 7 বছর হয়ে গেল ও, তারপরে এখন পুজো দিতে এসেছি, এতদিন আসা হয়নি। তো আমরা পুজো দিয়ে তারপরে এখানে মুড়ি খাচ্ছি, কারণ এখানে কোনো দোকান সেরকম নেই যে খাবার খাবো। আর ইস্যুকে যেহেতু নিয়ে এসেছি তাই খেতে তো কিছু হবেই,
ওই জন্য বাড়ি থেকে আলু ভাজা আর মুড়ি করে নিয়ে এসেছিলাম, আর সঙ্গে মিষ্টি ছিল। ওর পাপা আর ইস্যু আর আমি তিনজনে মিলে ওই একটা থালা নিয়ে এসেছিলাম, ওই থালাটার মধ্যেই আর কি সবাই মিলে খেয়ে নিলাম। তারপর খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসেছি, মানে অনেকক্ষণ বাড়ি এসেছি। এসে একটু শুয়েছিলাম আর দুটো ভাতও করেছিলাম, মানে ওই ফ্যানে ভাতে করেছিলাম আর কি। ইস্যু আর ওর পাপা আমরা আছি, সবাই মিলে খেয়েছি, কারণ অনেক বেলা হয়ে গেছিলো। এসে খাবার মতো সেরকম আর বানানোর মতো সময় ছিল না। তো তার সঙ্গে বিকেলবেলায় অনেকগুলো বেগুন তুলেছি, দেখো কতগুলো বেগুন হয়েছিল। বিকেলবেলায় বসে বসে বেগুনগুলো তুললাম। আর চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।